ঐশী ফিলিং স্টেশনের আজকের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? যারা লম্বা সময়ে জ্বালানির জন্য অপেক্ষা করছেন তারা তেল পাচ্ছেন ঠিক মতো? মোটেই পাচ্ছেন না লোপা। এখন আমি যেই ফিলিং স্টেশনে দাঁড়িয়ে রয়েছি সেটি কল্যাণপুরের খালেক পাম্প, এবং এখানে আমরা যতদূর জানতে পেরেছি গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত তেল সরবরাহ বন্ধ। ছোট্ট একটা দৃশ্য দেখায় আমার পেছনে যে এই গাড়িটি, এটি যিনি মালিক তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে গতকাল দুপুরে 12টার দিকে তিনি এই ফিলিং স্টেশনে এসে দাঁড়িয়েছিলেন এবং তারপরই যখনই নজেল তার গাড়িতে পাম্প দেওয়ার জন্য প্রস্তুত হয় তখনই তেল শেষ হয়ে যায়। সেই দুপুর 12টা থেকে এখনও পর্যন্ত এই গাড়িটি এভাবেই এখানে রয়েছে, তেল এখনও পর্যন্ত দেওয়া শুরু হয়নি এই পাম্পে। এবং যখন প্রায় 1টা থেকে 2টোর দিকে ডিপো থেকে তেল আসবে তারপরে আবার দেওয়া হবে। এই গাড়ির তেল এতটাই সংকট যে এই তেল আবারও এই গাড়ি গন্তব্যে ফিরে গিয়ে আবারও আসার মতো পরিস্থিতি নেই, ফলে প্রায় 24 ঘন্টা হতে চললো প্রায় এই গাড়িটি এভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে। একটু মালিকের সঙ্গে কথা বলতে চাই। গাড়ি আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন আর এখন কি পরিস্থিতি আসলে? আমি কালকে দুপুর 12টার দিকে আমি লাইনে ছিলাম। লাইনে থাকার পর সর্বশেষ অবস্থায় আমার সন্ধ্যা 7:30টার দিকে আমি নজেলের সামনে ছিলাম। তো এই পর্যায়ে নজেলটা আমার গাড়িতে ঢুকাইছে, সে পর্যায়ে তেলটা শেষ হয়ে গেছে। পরে গাড়িটা আমার এখানেই ছিল, গাড়িটা থাকা অবস্থায় সারা রাত এখানেই ছিল। এখন আবার তেল যদি আসে তাহলে আমরা তেল পাবো। আর আপনি কতক্ষণ ধরে এখানে জি, আমি সকাল একদম 4টার সময় আছি। 4টার সময় এসে বসে রয়েছি, ওই তো আমার গাড়ি ওই জায়গায়। না, কারোর সাথে এমনি এরকম বাইদের সাথে কথা হয়েছে, বলছে 1টার সময় আসবে তারপরে দেবে, এই আশায় বসে আছি। যেমনটি শুনছিলেন লোপা, আসলে এরকমই পরিস্থিতি। প্রায় 12টা থেকে লাইন দেওয়া শুরু করেছিলেন তারা এবং সন্ধ্যা থেকেই আসলে এই সংকট শুরু হয়েছে। এখনও তারা জানেন না আসলে কখন নাগাদ তেল আসবে সঠিকভাবে এবং তারা পাবেন এবং এই ভোগান্তি কবে শেষ হবে সেই চিত্র আসলে অজানা। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।